7 মাসের পেট নিয়ে একটা নেপালি মেয়ে কুয়েত থেকে বাড়িতে গেল নেপালে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই কুয়েত প্রবাস সম্পর্কে অল প্রবাস সম্পর্কে এমন একটা কথা বলবো, এই ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না। কিছু প্রবাসে আসে পয়সা কামাইতে, কিছু এই প্রবাসে আসে লুচ্চামি করতে। কথাটা খারাপ না গেলেও কেউর সাথে মিলে গেলে কেউ খারাপ পাইবেন না। আপনি লাখ লাখ টাকা খরচা করে এই প্রবাসে আইছেন, আপনি কি এই খারাপ কাজ করার জন্য কোনো ফিলিপিনি মেয়া, শ্রীলঙ্কা মেয়া, নেপালি মেয়ের সাথে কোনো লাইন মারার জন্য কথাটা আপনি? এটা কি আমাদের দেশ যে আপনি কিছু একটা করলেন, 1 লাখ 2 লাখ টাকা জরিমানা দিলেন, টাকা আপনার ডিসমিস হয়ে গেল গা? এটা কিন্তু সেই দেশ না। নইলে আপনার এই দেশে যদি ভুল করেন আপনি, আপনার জীবন শেষ হয়ে যায়, আপনার লাইফ ধ্বংস হয়ে যায়। গতিকে আজকের ভিডিওটা আপনারা শুনেন কাহিনী কোন থেকে কি হয়েছে। নেপালের একটা মেয়ে আর অন্য দেশের একটা ছেলে, ওই দেশের নামটা আমি কইলাম না আপনাদেরকে, হয়তো দেশের বদনাম হইতে পারে, যার জন্য কইলাম না। কইলে আপনি চিনতে পারবেন। এখন এই যে দুজনের ডিসি মিশির কইরে 7 মাসের পেট বানাইছে। এখন যখন ছেলেটা গম পাইছে, ছেলেটা আগে পলাইছে। ছেলেটা 5 ফুট ছেলেটার হাতে আসিল, যার জন্য হয়তো পলিয়ে হারছে। এই দেশের 90% মানুষের 5 ফুট মালিকের কাছে থাকে, আর বাকি 10% থাকে ড্রাইভারদের কাছে বা অন্য মানুষের কাছে, বা দেওয়ানে যারা কাজ করে তাদের কাছে, অন্য মানুষের কাছে থাকে। তাদেরকেও ভাই এরকম খারাপ কাজ করলে কোন কিসের জন্য এসব ভুল কাম করবেন? কই নাম ধরা ভালো না লাগে মালিক রে কয়ে 1 বছর 2 বছর থাকে বাড়িতে যান গা। এসব খারাপ কাজ করলে আপনার জীবনটা এই দেশে হারাইবো ভাই। এটা আমাদের দেশ না। আজ পর্যন্ত কেউ শুনছেন এই কুয়েতের একটা মেয়া ইন্ডিয়ান মাসে বিয়ে করছে বা বাংলাদেশের মাসে বিয়ে করছে? শুনছেন? কারণ এই দেশের নিয়মই নাই যে এই বিয়ে আবার করা। ডাইরেক্ট আপনারে দিব, ডাইরেক্ট কইলাম না আর কি, ফেসবুকের গাইডলাইন আছে। যদি আপনি লাইফটারে সুন্দর করতে চান এই প্রবাসে, ওই সব খারাপ ধান্দা বাদ দেন। সবাই রে কই, আমি আমার নিজেরেও কই, খারাপ ধান্দা বাদ দিয়ে যে কামে আইছেন, পয়সা কামাইতে আইছেন, যদি সব ভালো হয় আপনারা আল্লাহ সাথ দিব, আর যদি সব খারাপ হয় আল্লাহ আপনাকে নিজে ধ্বংস করে দেবো। কারণ খারাপ মানুষ এই দেশে থাকার অধিকার নাই। প্রবাসে বেশি দিন থাকার দরকার নাই তো ভাই। 5 থেকে 10 বছর থাকেন। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা 5 বছর 7 বছর থাকলে হয়। আর যারা বাংলাদেশ থেকে আসেন তারা হয়তো কিছু বেশি দিন থাকার লাগে। কিসের জন্য জানেন? তারা বহু টাকা খরচ করে আসে। বাংলাদেশের রেপেন্ডেন্স বহু সমস্যা আর কি, দালালের পয়সা দেন গিয়ে বহু ধরনের পয়সা যায়, খরচ হয়ে যায়। হয়তো আপনারা 10 বছর থাকতে পারেন। জীবনে বাইসে থাকতে গেলে টাকা পয়সার দরকার আছে ভাই, তবে এত টাকা না। আপনি মানুষের কাছে শুনে দেখেন, যার বেশি টাকা তার রাতে ঘুম আসে না। কিন্তু আপনার মতো আমার মতো মধ্যবিত্ত যারা আছে তাদের কিন্তু রাতে শুইলেই ঘুম আসে। কিসের জন্য জানেন? আমাদের অন্য কোনো টেনশন নাই। তাই বলি, যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে কিছুদিন প্রবাস জীবনে কাটিয়ে যদি আপনার ভালো না লাগে, বাড়িতে যায় বিয়ে করেন। আর যে বিয়ে করছেন সে বাড়িতে যায় বউর সাথে পোলানের সাথে সংসার করেন। তাও এই প্রবাসে খারাপ কাজ করেন না। খুদা হাফিজ।